अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সংক্ষিপ্ত আকারে জীবনী সম্পর্কে এবং তার কারামত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি যে আউলিয়া কেরামের জীবনী এবং তাদের তাকওয়া, পরহেজগারি, ইবাদত, বন্দগি এবং তাওয়াক্কুল আল্লাহর সান্নিধ্যের জন্য এবং আল্লাহ তাআলার রেজামন্দির জন্য কেমন ছিল আর আল্লাহর জন্য কি কি জিনিস তিনারা উৎসর্গ করেছেন তা সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আউলিয়া কেরামগণ ভালো সুন্দর সাধক ছিলেন। তারা যে আমল করতেন তা শুধু আল্লাহ তাআলার জন্যই করতেন, নিজের নফসের জন্য করতেন না, লোক দেখানোর জন্য করতেন না। যার কারণে আল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু আউলিয়া কেরামের সম্বন্ধে আয়াতে করিমা নাজিল করেছেন এবং অনেকগুলো হাদিসে করিমাও রয়েছে। আল্লাহ রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু আউলিয়া কেরামের মাধ্যমে অসংখ্য পথ হারা লোকদেরকে আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছে। আজকে আমরা জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী এবং তার কারামত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা শুনব। প্রিয় ইসলামী ভাইয়েরা, জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মিশরের বড় জলিলুল কদর বুজুর্গ ছিলেন আর তিনি মিশরে ছিলেন বিধায় জুন্নুন মিসরি নামে তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন। হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার জঙ্গলের দিকে রওনা হলেন। কিছু দূর যেতেই তিনি দেখলেন এক ব্যক্তি নিজের পায়ে রশি বেঁধে ঝুলন্ত অবস্থায় রয়েছে আর নিজেকে সম্বোধন করে বলছে কি, হে নফস, তুমি আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছ, কিন্তু আমি এমনটি কখনোই হতে দিব না। আমি নিজের নফসকে শাস্তি দিব যাতে করে সে আমাকে ইবাদত থেকে সরিয়ে দূরে না রাখতে পারে। হে নফস, তুমি আমাকে ধোঁকার মধ্যে পতিত করো না। যে রব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহু আমাকে সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে দাও, না হলে আমি তোমাকে এভাবে শাস্তি দিতে থাকব। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই আবিদের এমন অবস্থা দেখে কাঁদতে লাগলেন। সেই আবিদের কানে যখন কান্নার আওয়াজ ভেসে আসলো, তখন সেই আবিদ বলল, হে যুবক, তুমি আমার কষ্টে কান্না করছো, আমি তো নিজের নফসকে শাস্তি দিচ্ছি যাতে করে সে আমাকে আল্লাহর ইবাদত থেকে বাধা না দেয়। তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হায়, আমি তো মনে করেছিলাম কি আপনার দ্বারা অনেক বড় একটি গুনাহ হয়েছে বা আপনি কাউকে হত্যা করেছেন বিধায় আপনি নিজেকে এরূপ শাস্তি দিচ্ছেন। তখন তিনি বললেন, দেখো, তুমি হয়তো আমার কথা বুঝতে পারোনি। আমি এই জঙ্গলে নির্জন একাকী জায়গায় পড়ে রয়েছি এই জন্য যাতে করে দুনিয়ার মোহ ভালোবাসা আমাকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে না রাখতে পারে। আর এই নফস আমাকে আল্লাহর ইবাদত থেকে বাধা দিচ্ছে। আমি যদি দুনিয়াতে পড়ে থাকতাম, মানুষের সাথে উঠা বসা করতাম, তাদের মেহফিলে যদি আসা যাওয়া করতাম, তাহলে আমার দ্বারা মিথ্যা কথা জাহির হতো, আমি কারো গীবত করতাম, এমনকি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারতাম। আমি মানুষদের থেকে আলাদা এই জন্য আছি যাতে করে দুনিয়ার খেয়াল আমার কাছে না আসে, যার কারণে আজকে আমি এই জঙ্গলের মধ্যে পড়ে রয়েছি। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই আবিদের কথা শুনে অনেক খুশি হলেন আর আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহুর ইবাদতের রিয়াজতের কথা তিনার অন্তরের মধ্যে রেখাপাত করতে লাগলো।
সে আবিদ বলল কি আমাকে দেখে আপনি আশ্চর্য করছেন, কিন্তু আমার চেয়েও বড় একজন আবিদ রয়েছে। যদি আপনি তাকে দেখতে চান, তার সাথে সাক্ষাৎ করতে চান, যদি শিক্ষা অর্জন করতে চান, তাহলে ওই পাহাড়ের কাছে আপনি চলে যান। আপনি এক আমার চেয়ে বড় আবিদ আল্লাহওয়ালার সাক্ষাৎ আপনি পেয়ে যাবেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি পাহাড়ের দিকে অগ্রসর হলেন। যখন কিছু দূর পৌঁছলেন তো দেখলেন এক পাহাড়ের গুহা আছে, সেখানে দরজা আছে। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন এগিয়ে গেলেন, দেখলেন এক আল্লাহওয়ালা ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার পাশেই একটি কাঁটা পা পড়ে রয়েছে, আর সেই পায়ের মধ্যে পোকা মাকড় ঘোরাফেরা করছে। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই আবিদকে জিজ্ঞেস করলেন, আপনার এমন অবস্থা কেন? আপনি দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আপনার একটি পা নেই, পা কেটে পড়ে রয়েছে, আর তার মধ্যে পোকা মাকড় গুলো ঘোরাফেরা করছে। আপনার এমন অবস্থা কেন? কি হয়েছে? তখন সেই আবিদ বলল, আমি এই স্থানে 30 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলাম। দুনিয়ার মোহ ভালোবাসা ত্যাগ করে আমি এই পাহাড়ের গুহায় অবস্থান করেছিলাম। আজ থেকে কিছুদিন পূর্বে এই জায়গা দিয়ে একটি সুন্দর রমণী মহিলা যাচ্ছিল। হঠাৎ তার উপরে আমার দৃষ্টি পড়ল। আমি নিজে মনকে কাবু করতে পারলাম না, নিজের ইবাদতের স্থান থেকে দাঁড়িয়ে গেলাম সেই মহিলাকে পুনরায় দেখার জন্য। যখনই এই দরজাতে পা রাখলাম, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, তুমি এ কি করছো? 30 বছর ধরে আমাকে পাওয়ার জন্য, আমার সাক্ষাৎ লাভের জন্য তুমি এখানে বসে রয়েছো, আমার হুকুম অনুযায়ী তুমি চলছো। এখন তোমার কি হলো? তুমি শয়তানের অনুসারী কেন হতে যাচ্ছ? যখনই এই কথা আমার কানের মধ্যে পৌঁছলো, আমি দাঁড়িয়ে গেলাম আর নিজের নফসকে বললাম, হে নফস, তুমি এ কি করতে যাচ্ছ? আল্লাহ রব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহুর নাফরমানি কেন করছো? আমি তো এখানে এসেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু এখন দেখছি দুনিয়া দিকে আমি ধাবিত হচ্ছি। নফস আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তিনি বলেন, আমি এক পা দরজাতে যে রেখেছিলাম, আমি বললাম এই পা আর কখনো আমি ফিরিয়ে আনবো না। তিনি বলেন কি আমি তরবারি বের করলাম আর নিজের পাকে কেটে দিলাম, কি এই পা সর্বপ্রথম নাফরমানির জন্য বের হয়েছে, যার কারণে আমি নিজের পা কেটে ফেলেছি। জানি না আমি আমার রবের সান্নিধ্য লাভ করতে পারবো কিনা, তার নৈকট্য পাবো কিনা। এই বলে সেই আবিদ কাঁদতে আরম্ভ করে দিল। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আবিদের এই অবস্থা দেখে কাঁদতে আরম্ভ করে দিলেন কি বাস্তবে কি নিজের নফসকে মারার জন্য এখনো এমন লোক দুনিয়ার মধ্যে রয়েছে। তখন সেই আবিদ বলল কি আপনি আমাকে দেখে আশ্চর্য হচ্ছেন, আমার চেয়ে বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, আবিদ রয়েছে, যান তার সাথে সাক্ষাৎ করুন, আপনি আরো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেখান থেকে প্রস্থান করলেন, পাহাড়ের চূড়ায় উঠতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না। আবার তিনি সেই আবিদের কাছে আসলেন আর বললেন কি আমি উপরে উঠতে পারছি না, আপনি তার অবস্থা সম্পর্কে আমাকে জানিয়ে দিন। তখন সেই আবিদ বলল কি পাহাড়ের চূড়ায় এক আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে, তিনি একজনের সাথে মুনাজরা করছিলেন, আর মুনাজরা এই নিয়ে হচ্ছিল কি কর্ম করলেই আহার পাওয়া যায়, কর্ম ছাড়া আহার পাওয়া যায় না। তখন কিছু সময় বাহাস হলো আর তিনি হেরে গেলেন। তিনি মনে
এই কথা গেঁথে নিলেন কি মানুষের মাধ্যমে যে খাদ্য অর্জন হয় আমি সে খাদ্য কখনো মুখে দিব না। তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন, এইভাবে ক্ষুধার্ত থাকতে লাগলেন। আল্লাহ আজ্জা ওয়াজাল মৌমাছির মাধ্যমে উনার খাবারের ব্যবস্থা করে দিলেন। সেখানে মৌমাছি ঘর বাঁধলো আর সেখান থেকে তিনি আহার পেতে লাগলেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই তিনজন আবিদের ঘটনা দেখে তিনি আল্লাহ রাব্বে করিম জাল্লা জালালুহু ওয়া সুবহানাহুর দরবারে তওবা করলেন আর ইবাদত বندگی করতে তিনি শুরু করে দিলেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত যাতে করে আমরাও গুনাহ থেকে বাঁচি, যাতে করে আমরাও আউলিয়া কেরামের দেখানো পথে চলি। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই তিনজন আবিদের অবস্থা দেখে তিনি ইবাদত বندگی করতে শুরু করে দিলেন। যখন তিনি সেখান থেকে বের হচ্ছিলেন তো দেখলেন অনেকগুলো স্বর্ণ পড়ে রয়েছে আর সেখানে একটি কাঠও রয়েছে। সেই কাঠের মধ্যে আল্লাহ তাআলার পবিত্র নাম লেখা ছিল। লোকেরা নিজেদের মধ্যে সেই সব স্বর্ণ বন্টন করে নিল। যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তোমরা স্বর্ণ নিয়ে নাও, আমাকে আমার বন্ধুর নাম দিয়ে দাও, আমি আমার বন্ধুর নামটি নিজের কাছে রাখব। তিনি আল্লাহ তাআলার সেই নাম নিয়ে নিলেন। রাত্রে যখন তিনি ঘুমালেন স্বপ্নে দেখলেন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে যুন্নুন মিসরি, তুমি স্বর্ণের পরিবর্তে আমার নামকে বেছে নিলে, যেভাবে তুমি আমার নামের সম্মান করলে ঠিক সেরূপ ভাবে দুনিয়াতে এবং আখিরাতেও আমি তোমাকে সম্মানিত করব। এই স্বপ্ন দেখার পরে তিনি আল্লাহ তাআলার আরো বেশি ইবাদত বندگی করতে শুরু করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আউলিয়া কেরাম হয় তো তারা দুনিয়ার পেছনে ধাবিত হয় না, আল্লাহ পাকের সান্নিধ্য লাভেই তিনারা নিজের জীবনকে অতিবাহিত করে দেন। আসুন যুন্নুন এই উপাধি তিনি কিভাবে পেয়েছেন আসুন আমরা শ্রবণ করি। একবার হযরতে যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথাও সফরের জন্য বের হলেন, একটি নৌকার উপরে চড়লেন। নৌকার মধ্যে আরো অন্যান্য যাত্রী ছিল। সেই সব যাত্রীর মধ্যে একজন ধনী ব্যক্তিও ছিল। হঠাৎ করে সেই নৌকার মধ্যে এই শোর উঠল কি এই ধনী ব্যক্তির একটি মূল্যবান পাথর হারিয়ে গিয়েছে। অনেক খোঁজার চেষ্টা করলো, পেল না। শেষ পর্যন্ত যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির উপর অপবাদ লোকেরা দিতে শুরু করলো, ইনি হয়তো মূল্যবান পাথরটি লুকিয়ে রেখেছে। লোকেরা অপমান করতে শুরু করে দিল, কেউ ধাক্কা দিচ্ছে, কেউ বকা দিচ্ছে। যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাথা নত করে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, মওলা তুমি তো ভালো জানো কি আমি তার মূল্যবান পাথর নিইনি, তুমি ভালো জানো, মওলা আমাকে এই অপমান থেকে তুমি বাঁচিয়ে নাও। এইভাবে তিনি ফরিয়াদ করছিলেন। হঠাৎ করে নৌকার চারিদিকে মাছ মুখের মধ্যে মূল্যবান পাথর নিয়ে এভাবে ভেসে উঠল। যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এক মাছের মুখ থেকে একটি পাথর তুলে নিলেন আর সেই ধনী ব্যক্তিকে দিয়ে দিলেন। লোকেরা যখন এই দৃশ্য দেখলো সবাই অনুতপ্ত হলো, লজ্জিত হলো আর যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সমীপে ক্ষমা চাইতে লাগলো। তখন থেকে যুন্নুন এই উপাধিও তিনাকে পাওয়া গেল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ ওয়ালাকে কষ্ট দিতে নেই, তার মনে যাতে কষ্ট না লাগে এমন কোনো কাজও করতে নেই। হযরতে যুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির সমীপে একজন ব্যক্তি আসলো আর নিজের অভাব অনটনের কথা বলতে লাগলো। বলল, হুজুর আমি অনেক গরিব ব্যক্তি, বলল আমি অনেক অভাবী মানুষ, আমাকে কিছু দান করুন।
ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্টের মধ্যে রয়েছি। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে একটি পতিত পাথর তুলে দিলেন, নাও। যখনই সেই ব্যক্তি হাতের মধ্যে সেই পতিত পাথর নিল, সঙ্গে সঙ্গে সেটা মূল্যবান পাথরের মধ্যে পরিবর্তন হয়ে গেল। তিনি সেটা যখন বিক্রয় করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন 400 দিরহাম পেলেন। তখন তিনি 400 দিরহাম তার মূল্য পেলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বাস্তবিকই আউলিয়া কেরাম এর শান অনেক ঊর্ধ্বে রয়েছে। তিনারা যা দোয়া করেন আল্লাহ তাআলা দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তিনি নিজের নফসকে কিভাবে দমন করেছেন, আসুন এই ঘটনা থেকে আমরা জানি। হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি 10 বছর ধরে গোস্তের শোরবা আর শিরকা তিনি খাননি। একবার ঈদের সময় নফস এইভাবে বলল, দেখো কাল ঈদ আছে, কালকে অবশ্যই তুমি ঝোল আর শিরকা খাবে, যাতে করে একটু আমি শান্তি পাই। নফস কে তিনি বললেন, যদি 2 রাকাত নামাজের মধ্যে আমাকে সহযোগিতা করো, তাহলে আঁশ ও শিরকা আমি খাবো। তিনি 2 রাকাত নামাজ পড়লেন, আর সেই 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তিনি তেলাওয়াত করলেন। ঈদের দিন তিনি শোরবা আর শিরকা খেতে বসলেন। যখনই মুখে দিবেন, সঙ্গে সঙ্গে সেটা রেখে দিলেন। আবার ওযু করে তিনি নামাজের মধ্যে নিয়োগ হয়ে গেলেন। ওযু করে নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর আপনি নামাজ পড়ছেন, খাবার খাচ্ছেন না কেন? তখন জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন কি, নফস আমাকে বলল কি দেখুন 10 বছর ধরে আপনি খাবার থেকে বিরত ছিলেন, আমি বারবার আপনাকে খাবার জন্য বলছিলাম, কিন্তু আপনি খাবার খাননি। আজ আমার পরামর্শে আপনি ঝোল আর শিরকা খাচ্ছেন। আজকে আমি জয়ী হয়ে গেলাম, আমার কথা আপনি শুনে নিলেন। জুন্নুন মিসরি বললেন কি, নফস যখন আমাকে এইভাবে বলল, আমি খাবার বর্জন করে দিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো গোস্তের ঝোল আর শিরকা নিয়ে, বলল, হুজুর এই খাবার আপনি গ্রহণ করুন আর এই খাবার আপনি খেয়ে নিন, কেননা আমি এই খাবার রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, হে ব্যক্তি, আজ যেভাবে তুমি আমাকে দেখছো, কিয়ামতের দিনেও যদি তুমি আমাকে দেখতে চাও, তাহলে এই খাবার জুন্নুন মিসরিকে দিয়ে এসো আর বলিও যাতে এখান থেকে কিছু খাবার খেয়ে নেয়। জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা শুনে তিনি কাঁদতে লাগলেন আর বললেন কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন খাবার জন্য, তাই আমি এখান থেকে খাচ্ছি। তিনি কয়েক লুকমা সেখান থেকে খেয়ে নিলেন, এরপর সবগুলো রেখে দিলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের নফসের বিরোধিতা কিভাবে করলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার তৌফিক দান করুক আর আউলিয়া কেরামের দেখানো পথে আমাদেরকে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুক। দেখুন, নফসকে মারার একটি সুন্দর পদ্ধতি হচ্ছে কি, নফস যেটা চায় তার যদি আমরা বিপরীত করতে পারি, তাহলে নফস দমন হবে আর আমাদেরকে খারাপ কাজে লিপ্ত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করার তৌফিক দান করুক। অনেক সময় দেখা যায় কি, ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি, নফস বলে কি ঘুমাও, এখনো সময় আছে, এই মাত্র তো আজান হলো, এখনো অনেক সময় বাকি আছে, আর 10 মিনিট ঘুমিয়ে পড়ো। এইভাবে করে নফস আমাদেরকে ঘুম পাড়িয়ে দেয়, ফজরের নামাজ থেকে আমাদেরকে বিরত রাখে।
যখন আজান হয়ে যায় তো অনেক ইসলামী ভাই নিজের কাজ কর্মের মধ্যেই পড়ে থাকে, বলে এই তো যাচ্ছি, এই তো যাব, জামাত বর্জন করে দেয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, নফস যদি আমাদেরকে বলে কি এখনো সময় আছে, দেরি করে যাও, তো এর বিপরীত আমাদেরকে করতে হবে, সঙ্গে সঙ্গে ওযু করে নামাজের জন্য চলে যেতে হবে। আমাদের এই কথা মনে রাখতে হবে যে যদি আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই তাহলে আমাদেরকে সেই সব কাজ থেকে দূরে থাকতে হবে যেসব কাজ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিষেধ করেছেন। আমাদেরকে বুঝতে হবে যে কোন কাজের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে আর কোন কাজের মধ্যে আল্লাহ তাআলার নারাজি রয়েছে, কোন কাজের মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্ট নিহত রয়েছে। তো দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা দান সদকা করি এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, যদি আমরা কোরআনে মাজিদ ফুরকানে হামিদে তেলাওয়াত করি তাহলে এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, যদি আমরা তাসবিহ তাহলিল পাঠ করি তাহলে এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, যদি গুনাহ থেকে আমরা বাঁচতে পারি তাহলে এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, যদি আমরা বেশি পরিমাণে তওবা করি এর মধ্যেও আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কেরামের দেখানো পথে চলার তৌফিক দান করুক আর নিজের নফসকে দমন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোন বুজুর্গ বলেছেন যে নিজের আত্মাকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। তওবার প্রথম পর্যায় ধর্মের ডাকে সাড়া দেওয়া, দ্বিতীয় পর্যায়ে সবকিছু ছেড়ে আল্লাহর দিকে রুজু হওয়া, কৃতকর্মের জন্য অনুতাপ করে আল্লাহর অস্তিত্বের কাছে নিজের অস্তিত্ব বিলীন করা, নিজ অপরাধ সমূহের জন্য ক্ষমা প্রার্থনা করা। আত্মসমর্পণ ছাড়া তাওয়াক্কুল হয় না। আত্মসমর্পণ বলে সর্বরকম তদবির কলা কৌশল পরিত্যাগ করাকে। তাওয়াক্কুলের নিশানা 3টি হচ্ছে: 1. কারো কাছে কোনো কিছু প্রার্থনা না করা, 2. কোনো বস্তু দিলে তা গ্রহণ না করা, 3. গ্রহণ করলেও তা খরচ কিংবা দান করে ফেলা। তাওয়াক্কুলকারীর 3টি বস্তু নসিব হয়: 1. অজানিত বিষয়ের জ্ঞান, নাম্বার 2 মারিফাতের প্রতি পূর্ণ আস্থা এবং 3 দিদারে ইলাহি। আল্লাহর সাথে বন্ধুত্বের অর্থ হলো তার বিরুদ্ধাচারণ থেকে বিরত থাকা আর তাওয়াক্কুলের অর্থ হলো তার দিকে হাত বাড়িয়ে দেওয়া। নফসকে শাসনে রাখাই হলো দুনিয়ার ত্যাগের প্রথম সোপান। দুনিয়া ত্যাগ হলো তাওয়াক্কুলের প্রথম সোপান। নফসের আকাঙ্ক্ষা পরিত্যাগ করা হলো অল্পে তুষ্টি আর তাই হলো খোদা তুষ্টির প্রথম সোপান। হযরতে কিছু বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো বলেন, আল্লাহ ব্যতীত সাহায্যকারী নেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সৎ পথ প্রদর্শন নেই এবং পরহেজগারি ছাড়া কোনো সম্বল নেই আর সবর হতে উত্তম কাজ নেই। 5টি বস্তু আত্মার পক্ষে মুক্তার তুল্য, যথা: 1. দরিদ্র হয়েও মনকে ধনী রাখা, 2. ক্ষুধার্ত হয়ে মনকে তৃপ্ত রাখা, 3. চিন্তা বর্তমান থাকা সত্ত্বেও মনকে আনন্দিত রাখা, 3. চিন্তা বর্তমান থাকা সত্ত্বেও মনকে আনন্দিত রাখা, 4. কারো সাথে শত্রুতা থাকা সত্ত্বেও তার সাথে বন্ধুর মতো ব্যবহার করা, 5. রাত্রি ভর ইবাদত এবং দিন ভর রোজা আদায় করা সত্ত্বেও নিজেকে সুস্থ সবল ব্যক্তির মতো প্রকাশ করা। আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো বান্দার মনে অহংকার বিরাজ করা আর বান্দার মাঝে বিনয় বর্তমান থাকা হলো আল্লাহর সাথে তার প্রগাঢ় সম্পর্ক সৃষ্টির প্রকৃত ওসিলা। আরশ থেকে ভূতল পর্যন্ত মুমিনের অন্তর অপেক্ষা শ্রেষ্ঠ স্থান আল্লাহ কিছুই সৃষ্টি করেননি, যেহেতু মখলুকের জন্য আল্লাহর মারিফাত অপেক্ষা উত্তম বস্তু আর কিছু সৃষ্টি হয়নি আর অন্তরই হলো সেই মারিফাতের প্রকাশ স্থল। আল্লাহ তাআলা আউলিয়া কেরামের এই সব মূল্যবান বাণী শুনে বুঝার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।
প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরো এই সম্পর্কে আমরা জানতে পারবো, নিজের নফসকে আমরা চিনতে পারবো, আর ইবাদত বندگی আমরা সঠিকভাবে করতে পারবো। যা জানি না তা আমরা জেনে নিতে পারবো। আলহামদুলিল্লাহ, সুন্নাত শিক্ষা অর্জনের একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দাওয়াত ইসলামী দিচ্ছে। আসুন আমরা দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যাই, নিজের আত্মাকে আমরা পরিশুদ্ধ করি, আর ইমানের সাথে যাতে করে আমরা কবরে নামতে পারি, আল্লাহ তাআলা এমন তৌফিক আমাদেরকে দান করে দিক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।